আসসালামু আলাইকুম বন্ধুরা, বাসার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেমন আমরা যারা নতুন ইউটিউবার, এইমাত্র আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হলো এবং আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললাম, এখন আমাদের অ্যাডসেন্স নিয়ে নানা ধরনের প্রশ্ন থাকে। তো এগুলো নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি করি, কিন্তু সবগুলার সঠিক আনসারটা আসলে আমরা পাই না। কিন্তু ছোট ছোট জিনিসগুলো আমাদের নতুন ইউটিউবারকে অনেক পাওয়ায়। তো আমি চিন্তা করলাম যে এই জিনিসগুলো, যে জিনিসগুলো আমাকে খুব বেশি ভাবিয়েছে বা আমাকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন করেছে, আমি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। সো একটু সাধারণ একটা ভিডিও তৈরি করার চেষ্টা করলাম। আর আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, পাশাপাশি আপনার চ্যানেলটা যদি নতুন মনিটাইজেশন হয়ে থাকে, তাহলে এই কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এরকম প্রশ্ন, যেমন অ্যাডসেন্স আমাদেরকে কখন পিন পাঠায়, তারপরে অ্যাডসেন্সে $10 হলে পিন পাঠায় নাকি ইউটিউবে $10 দেখালে পিন পাঠায়, তারপরে হচ্ছে যে অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশনটা কি, আমাদের কি অ্যাড্রেস ভেরিফিকেশনের প্রয়োজন আছে। তো আমি আসলে আজকে আপনাদের সাথে পুরো বিষয়গুলো ক্লিয়ার করবো। একটু সময় নিয়ে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটা সবসময় করে থাকি, যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বাসার টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথম যে প্রশ্ন, যেটা যে অ্যাডসেন্স আমাদেরকে কখন পিন পাঠায়। তো অ্যাডসেন্স আমাদেরকে পিনটা ওই সময়ই পাঠায় যখন আমাদের ইউটিউবে $10 আর্ন হয়। ঠিক আছে। তো বর্তমানে হয়তো বাংলাদেশে মনিটাইজেশন অ্যাপ্রুভ করেছে, আপনার কান্ট্রি হয়তো বাংলাদেশ দেওয়া। সো বাংলাদেশে আপনার $10 সমপরিমাণ যে টাকা যেটা হবে, সেটা যখন হবে তখনই আপনার অ্যাডসেন্স পিন পাঠাবে। তো ইউটিউবে যখন আপনার $10 হবে অ্যাডসেন্স, তখনই আপনার পিনটা পাঠিয়ে দেবে। কারণ হচ্ছে যে আপনি মনিটাইজেশন করেছেন অবশ্যই একটা অ্যাডসেন্সের আন্ডারে থেকে। সো ইউটিউব অ্যাডসেন্স কিন্তু দেখতেছে যে আপনার ইউটিউবে কত টাকা হয়েছে, বাট তাদের প্রসেসিংটা একটু লেট। যেমন ওই যে বললাম না, যে ডিসেম্বর মাসের আর্নটা গিয়ে এড হয় জানুয়ারি মাসের 10 থেকে 15 তারিখ। আবার দেখা গেল যে জানুয়ারি মাসের আর্নটা গিয়ে এড হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের ভিতর। সো এইরকমই। তো আমি আজকে আপনাদেরকে প্রুফটা দেখাবো, যে আপনারা হয়তো বলবেন যে না, অ্যাডসেন্সে $10 হলে পিন পাঠায়। তো এগুলো যারা বলে সেটা হচ্ছে ভুল এবং মিথ্যা। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার অ্যাডসেন্সে এখন হচ্ছে $4, কিন্তু ইউটিউবে অলরেডি 55 এর মতো হয়ে গেছে। তো আমার অ্যাডসেন্সে কিন্তু অলরেডি যখন $4 আপডেট হয় নাই, 0, তখনই কিন্তু আমার পিনটা অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো দেখেন, আমার অ্যাডসেন্সে কিন্তু $4.30 কিন্তু অলরেডি আমার পিনটা তারা পাঠিয়ে দিয়েছে। এবং আমার ইউটিউবে যদি আপনারা দেখেন, যে আমার ওই ইউটিউবে কিন্তু $55.49 হয়ে গেছে। বাট অ্যাডসেন্স এখনও 4 দেখাচ্ছে। কারণ হচ্ছে যে এই ইনকামটা হচ্ছে লাস্ট আমার 28 দিনে হয়, কিন্তু 11 তারিখ আমার পিনটা অলরেডি পাঠিয়ে দিয়েছে। তো এবার বলি যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা কি। অ্যাডসেন্সের পিন পাঠানোর আগে অবশ্যই তারা চেক আপ করে যে আপনি যদি তাদের কিছু নির্দিষ্ট লোকেশনে থাকেন বা আপনার উপর তাদের যদি কোনো সন্দেহ থাকে, তখন তারা চাইবে যে আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে। সেক্ষেত্রে গিয়ে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট বা যাই বলে না কেন, এই ডকুমেন্টসটা লাগবে। ঠিক আছে। পিনটা পেতে হলে আপনার এটা লাগবে। এবং অ্যাডসেন্সের জন্য আপনাকে কোনো অ্যাডসেন্সের পিনের জন্য কোনো অ্যাপ্লাই করতে হবে না। অ্যাপ্লাই তখনই করতে হবে, ওইটাকে অ্যাপ্লাই বলা হয় না। আপনি যখন আপনার এনআইডি কার্ড বা এগুলো যখন চাইবে, আপনার কাছে মেইল আসবে যে আপনি অ্যাডসেন্সটার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে আপনাকে যে কোনো ধরনের একটা আইডি সাবমিট করতে হবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে না। ঠিক আছে। কারণ হচ্ছে যে আমার কোনো ধরনের কোনো এনআইডি কার্ড ভেরিফিকেশন প্রয়োজনই পড়েনি। আমার ইউটিউবে যখন $10 হয়েছে, তখন অটোমেটিকলি তারা আমার পিনটা সেন্ড করে দিয়েছে। তো দেখুন তাদের ইয়েতে কি লেখা, যে when your earning reach the verification threshold we mail a personal identification number to your payment address. So it is usually take 2 or 4 weeks in your pin to arrive, but may take longer depending on your location. দেখেন, ছোটো করে কিন্তু একটা নোট দিছে যে if we have asked you verify your identity, we won't send your pin until you have successfully complete identity verification. তো দেখেন তারা কি লিখছে, যে ডিপেন্ডিং অন ইউর লোকেশন we might need to verify your identity using information like your name, address or date of birth. If you are required to do this, you typically won't be asked to verify your address until you have successfully verified your identity. তো আমি স্ক্রিনে যতগুলো আপনাদেরকে দেখালাম, যে তারা স্পেসিফাই করে বলে দিছে যদি আমরা চাই তখন আপনাকে অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে হবে। এটা যদি তারা না চায়, তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্সের ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন যেটা, ওইটা লাগবে না। অটোমেটিকলি আপনার পিনটা তারা পাঠিয়ে দিবে এবং আপনি এসে শুধু পিনটা আপনার যে জায়গায় পিনটা বসাইতে বলবে, ওই জায়গায় আপনি জাস্ট বসাই দিলে ভেরিফিকেশন হয়ে যায়। তারপর আপনি আপনার ব্যাংকগুলো এড করেন, যাই করেন। সো এগুলাই। সো এই জায়গায় কোনো টেনশন নাই। আপনার ক্ষেত্রে যদি অ্যাডসেন্স আপনার কাছ থেকে যদি অতিরিক্ত একটা ডকুমেন্ট চায়, সেক্ষেত্রে আপনি একটা ডকুমেন্ট দিবেন, যাতে ওই ডকুমেন্টটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এনআইডি কার্ডের যে নাম আছে অ্যাডসেন্সের আইডিতেও যেন সেম নাম বা সবগুলো সেম থাকে। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়ে যাবে, নতুবা অনেক লেট হয়।
তো আজকের ভিডিওটা জানি আপনাদের কাছে হয়তো তেমন ভালো লাগবে না, কারণ হচ্ছে কোয়ালিটি একটু যদি নর্মালি যদি বলতে পারেন, বাট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এরকম অনেকগুলো প্রশ্ন আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো আপনারা যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি মনে করেন যে না আমি ভালো কোনো জিনিস আপনাদেরকে উপহার দিতে পেরেছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটা লাইক দিবেন, কারণ হচ্ছে লাইক দেওয়ার পর যে উৎসাহ বাড়ে নতুন ভিডিও তৈরি করার, যে আমার ভিডিওতে এত লাইক পড়ছে। তো পাশাপাশি আপনি কমেন্ট করে আমার সাথে কম্বিনেশন করতে পারেন। সো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং দোয়া করবেন যাতে বাসার টেক চ্যানেলটাও এগিয়ে যেতে পারে। আর সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।